তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে লিখব WBCHSE, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সেলিং এডুকেশন, এটা লিখে সার্চ মারব। সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটায় আমরা ক্লিক করব। তাহলে আমাদের অফিসিয়াল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পেজটা খুলে যাবে। দিয়ে আমরা কী করব, লগইন অপশানে ক্লিক করব। লগইন অপশানে ক্লিক করার পর এখানে যে এটা এসছে পোর্টাল, এটাই ক্লিক করব। তারপর স্টুডেন্ট এই অপশানটায় ক্লিক করে আমাদের এখানে সাইন আপ করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে। সাইন আপ করে নিচ্ছি। প্রথমে সার্চ বাই ইনস্টিটিউট নেম বা কোড থাকবে, ইনস্টিটিউট নেম দিয়ে আমি সার্চ করবো, মানে যে স্কুলে পড়েছো সেই স্কুলের নাম এখানে লিখে সার্চ করতে হবে। আমি এখানে একটা স্কুলের নাম দিয়ে সার্চ করে নিচ্ছি, যে স্কুলে মানে যে ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করছি পড়েছে তার। তারপরে এখানে টাইটেল দিয়ে নাম, তারপরে প্রথমে টাইটেল মিস্টার বা মিস যেই হবে, মানে ছেলে মেয়ে যে যেমন হবে তার নাম এখানটায় ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। তারপরে তার আধার নাম্বার বসাতে হবে তারপরে ঘরেরটাই। তারপরে ইমেল আইডিটা দেওয়ার পরে আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী হতে হবে, ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি এখানে। ডেট অফ বার্থ হয়ে গেল। তারপর কী করতে হবে, এখানে মোবাইল নাম্বার, একটা নিজের রানিং ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেও চলে আসতে পারে ওটিপি, একটু সময় লাগতে পারে। সময় নিয়ে ওটিপিটা চলে এসছে, আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তারপর নিচে অপশান এইচএসের রেজিস্ট্রেশন, কত সালে এইচএস রেজিস্ট্রেশনটা হয়েছে সেই সালটা এখানে আমাদের ড্রপডাউন থেকে বসাতে হবে। ঠিক আছে, ড্রপডাউন থেকে সিলেক্ট করে আমি বসিয়ে দিলাম। তারপরে কী হবে, রেজিস্ট্রেশন কার্ডে এই নাম্বারটা থাকবে, অথবা মার্কশিটেও দেওয়া থাকবে, অথবা সার্টিফিকেটেও দেওয়া থাকবে। যাদের হারিয়ে গেছে তারা জেরক্স কপি থেকে বা যে কোনো একটা জায়গা থেকে যদি পেয়ে থাকো, মানে সেখান থেকে ওটা বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা 9 ডিজিটের হয়। 9 ডিজিটের বসিয়ে দেওয়ার পর তারপর নিচে নিজের মতো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেল। তারপরে এখানে পাসওয়ার্ড, নিজের মতন পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেব। পাসওয়ার্ডটা স্পেশাল ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস যেমন হয় সেইভাবে দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে আই এগ্রি ইনফরমেশানে সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্টটা যে আমার ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আমাদের হোম পেজে আবার চলে আসবে। এই যে হোম পেজটা চলে এসছে, এবার আমাদের কী করতে হবে, প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে হবে। প্রোফাইলটা এই যে লগ আউট নিচে লেখা আছে তার নিচেও ক্লিক করে হবে, অথবা যে কোনো একটা অপশানে ক্লিক করলেই হবে। আর একটা মাথায় রাখতে হবে যে তৎকালটাই আমাদের সিলেক্ট করতে হবে অ্যাপ্লাই করার সময়, তৎকাল প্রসেস হিসেবেই সিলেক্ট করতে হবে। তৎকালটা কোথায় পাবে সেটা আমি পরে দেখিয়ে দেবো। এখানে অপশান দেওয়া আছে কী কী ডকুমেন্টস আমরা ডুপ্লিকেট তুলতে পারি। আমি রেজিস্ট্রেশনটা দিয়েই দেখাচ্ছি। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা পেজ খুলে আসবে এই সামনে। এই প্রথম পেজটায় আমাদের আধার থেকে সমস্ত ডকুমেন্টস অটোমেটিক ফেচ হয়ে গেছে। তারপরে আমাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাড্রেস, আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এই অ্যাড্রেসটা টাইপ করে নিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস। মনে রাখতে হবে এই অ্যাড্রেসটাতেই আমাদের বাই পোস্টে যে কপিটা নেব আমরা সেই কপিটা চলে আসবে। পুরো অ্যাড্রেসটা আমি এখানে ফিল আপ করে নেব, এবং যদি সেম হয় পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে ওইটাই ক্লিক করে দুটোকে আমরা এক করে নেব। ঠিক আছে, আমি প্রথমে এটা পুরোটাই অ্যাড্রেসটা ফিল আপ করে নিচ্ছি। অ্যাড্রেসটা ফিল আপ করার পর নিচে ফাদার্স নেম আছে, মাদার্স নেম আছে, এই দুটো ম্যান্ডেটরি না, তবু এটা ফিল আপ করে নিয়ে ভালো, যেহেতু আমরা ডুপ্লিকেট কপি তুলছি। ঠিক আছে, আমি ফাদার্স নেম এবং মায়ের নামটা ফিল আপ করে নেব, এবং গার্জেন নেম এখানে দেওয়া আছে। গার্জেন নেমটা যিনি গার্জেন থাকবেন তার নামটা এখানে দিতে হবে, এবং তার সঙ্গে সম্পর্কটা কি রিলেশন ডান দিকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অপশান আছে আমাদের, সেগুলো কমপ্লিট করতে হবে। সিটিজেনশিপ, তারপর অল্টারনেট নাম্বার বা অল্টারনেট মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলে হবে, না দিলেও হবে। তারপর প্রিভিউ অপশানে ক্লিক করে একটা পপ আপ পেজ আসবে, সেটাকে আমরা ওকে করব। ওকে করার পর আমাদের প্রিভিউ হয়ে আসবে, একবার দেখে নিয়ে
তারপর নিচের দিকে এই যে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে তারপরে আমরা ফাইনাল সাবমিট করে দেবো। ফাইনাল সাবমিট হয়ে গেলেই আমাদের এই যে সাবমিট হয়ে গেছে এই অপশানটায় চলে আসবে। এবার কি করতে হবে, আমাদের এই রেজিস্ট্রেশন অপশানটায় আমরা ক্লিক করব। এটা আমাদের ডিটেলস সাবমিট হয়ে গেল। এবার যে কপিটা আমরা করব মানে নেব, সেটা আমাদের ফিল আপ করতে হবে। এটা এই থেকে গিয়ে এই যে যতগুলো অপশান আছে এখান থেকে সিলেক্ট করে আমি রেজিস্ট্রেশনে সিলেক্ট করলাম। আগে রেজিস্ট্রেশনে করে এসেছিলো সেটা হচ্ছে প্রোফাইলটা এসেছিলো। এবার রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে সব কিছু আছে আমাদের। এবার কি করতে হবে, গো টু হোম, আবার প্রোফাইলটা দেখে নিলাম, তারপরে এই যে রেজিস্ট্রেশন করলাম। এই যে এইখানটায় তৎকালের কথা বলছিলাম, সেইখানটায় তোমাদের দুটো অপশানটাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দুটো অপশানটা আমি সিলেক্ট করে নেব, তৎকাল এবং এই যে সার্টিফিকেট ইস্যু বাই রেসিডেন্স, নিজের অ্যাড্রেসে চলে আসবে। দুটোকেই সিলেক্ট করে নিলাম। আমার ফিজ কাটবে 600 টাকা। এই তৎকাল হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, আমাদের 7 দিনের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে। এবার রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে আমি ড্রপডাউনে দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটোকে আমাদের সিলেক্ট রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবার এখানে দুটো অপশান দিয়েছে যে লস্ট হয়েছে না ড্যামেজ হয়েছে। যদি হারিয়ে গেছে তাহলে তার ডায়েরি করতে হবে, ডায়েরি নাম্বারটা আমার দিতে হবে, আর ড্যামেজ থাকলে ড্যামেজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে ড্যামেজ যে সার্টিফিকেটটা আছে বা যেটা নেব সেটার কপি আমাকে এখান থেকে ওপেন ব্রাউজারে গিয়ে ব্রাউজ ফাইল করে ওটাকে আপলোড করতে হবে। আপলোড করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমাদের যেটা আপলোড করবো ড্যামেজটা 10 কেবি থেকে 250 কেবির মধ্যে ওটা থাকতে হবে। সেটা পিডিএফও হতে পারে বা জেপিজি হতে পারে। ঠিক আছে, আপলোড হয়ে গেলে তারপরে আমরা প্রিভিউ অপশানে ক্লিক করব। এই আমার ফাইলটা আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। এবার আমাদের কি করতে হবে, একটু স্ক্রল ডাউন করে প্রিভিউ করতে হবে। প্রিভিউ করে আর একবার ওকে পপ আপ পেজ আসবে, সেটাকে ওকে করে প্রিভিউ করে পুরো এটাকে আমাদের একবার ভেরিফাই করে নিতে হবে, দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর আই ডু অপশানটা সিলেক্ট করে নিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের একটা এই যে সাবমিট হয়ে গেছে, ডাইরেক্ট পেমেন্টের অপশান চলে আসবে। এবার পে করে দিলেই এখান থেকে আমরা যদি অনলাইনে পেমেন্ট করে দিই, পেমেন্ট করে দেওয়ার পর আমাদের 7 দিনের মধ্যে, যেহেতু তৎকালে আমরা সিলেক্ট করেছি, 7 দিনের মধ্যে বাই পোস্টে আমাদের বাড়ি অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এইভাবেই আমরা আমাদের এইটা এইচএসের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট কপি বাড়িতে বসে অর্ডার করতে পারবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।